তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নেটটা কিন্তু সম্পূর্ণ চলে আসছে। আপনার খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু আমি বাংলালিংক সিম ঢুকাইছি, দেখেন এই যে বাংলালিংক লেখা চলে আসছে। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমার কাছে একটা মোবাইল ফোন আসছে, সেটার মডেল হচ্ছে vivo Y11। এই মোবাইল ফোনের সমস্যা হচ্ছে যে নেটওয়ার্ক আসতেছে না। এটা হলো নো সার্ভিস সমস্যা, নেট একদমই নাই। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখেন এই যে এখানে কিন্তু নেট নেই কোনো প্রকার, এখানে কিন্তু লেখা আছে নো সার্ভিস। যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু ভিতরে একটা সিম লাগানো রয়েছে, সেটা হলো বাংলালিংক সিম। তো এই মোবাইল ফোনের যে সমস্যাটি সেটা আমি অলরেডি আইডেন্টিফাই করে নিয়েছি। এটার যে ডব্লিউটিআর আইসিটি রয়েছে, এই যে এই আইসি থেকেই সমস্যা। এখন আমরা এই আইসিটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব যে আমাদের এখানে যে নেট আসতেছে না এটা সমাধান হয় কিনা। দেখেন এই যে এখানে নো সার্ভিস লেখা, এই লেখাটা চলে যায় কিনা আমরা এটা দেখবো, এবং আমাদের মোবাইল ফোনে নেট চলে আসে কিনা। আশা করি এই আইসিটি চেঞ্জ করলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। এই আইসিটি খারাপ, এটা হলো ডব্লিউটিআর 2965 এই আইসিটির মডেল। তো আমি দেখাই, এর ভিতরে কিন্তু একটা বাংলালিংক সিম ঢুকানো রয়েছে। এই যে দেখেন এর ভিতরে কিন্তু একটা বাংলালিংক সিম ঢোকানো রয়েছিল। তো আমি এই সিম দিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এই মোবাইল ফোনের এই ডব্লিউটিআরটা ডাইরেক্ট সরাসরি চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। তো এটা যে সমস্যা এটা কিন্তু আমাকে আগে থেকেই বের করে নিয়েছি আমি আগে থেকেই, যে এখানে কোন আইসিটা সমস্যা বা কোন লাইনে কোনো প্রকার সমস্যা আছে কিনা। সেটা যদি আপনাদেরকে আমি দেখাইতে গেতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত। ভিডিওটা শর্টকাট করার জন্যই কিন্তু আমি আগে থেকে সব চেক করে নিয়েছি। জাস্ট এখন খালি এই ডব্লিউটিআরটা আমি চেঞ্জ করব, এই আইসিটা চেঞ্জ করব, চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। তো মোবাইল ফোনটাকে আমরা এখন বন্ধ করে নিই। তো মোবাইল ফোন আমাদের বন্ধ হয়ে গেছে, এখন মাদারবোর্ডটা এখান থেকে খুলে ফেলি। এখন আমরা এটাকে যেহেতু আইসি এখান থেকে উঠাবো, তার জন্য এই ক্যামেরাগুলোকেও খুলে নিতে হবে, না হলে ক্যামেরাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো চলুন এখন আমি আর কথা বলবো না, ডাইরেক্টলি সরাসরি এটা চেঞ্জ করার পর আবার আপনাদেরকে আমি দেখাইতেছি যে আমাদের নো সার্ভিসটা ছিল সেটা চলে যায় কিনা, এই ফোনে যে নেট আসতেছে না সেটা সমাধান হয় কিনা।
আমি এই আইসিটাকে কিন্তু এখন চেঞ্জ করে ফেলেছি। দেখেন এই আইসিটা হলো এই যে এটা হলো মোবাইল ফোনের সাথে যেটা ছিল সেটা হলো এটা। এই আইসিটা আমি এখানে একটা অন্য মোবাইল থেকে খুলে আইসিটা কিন্তু লাগিয়েছি, একদমই অরিজিনাল আইসি। তো চলুন এখন আমরা দেখি আমাদের যে নেট আসতো না সেটা এখন আসে কিনা। তো আমরা মোবাইল ফোনটিকে এখন একটু ফিটিং করে নেই। আচ্ছা, ক্যামেরাগুলো আমরা রেখে দেই, এগুলো পরে লাগাবো। আগে দেখি যে আমাদের যে সমস্যাটি ছিল সেটা সমাধান হয়েছে কিনা। যদি সমাধান না হয় তাহলে তো এটা আবার খুলতে হবে। তখন একেবারেই ফিটিং করবো, আগে জিনিসটা চেক করে নিই। এটা হলো ডিসপ্লে কানেক্টর, আর এটা হলো চার্জিং এর জন্য, আর এটা হলো আমাদের ব্যাটারি। লাগানো শেষ। এই পাওয়ারের যে রেবনটা রয়েছে এটাকে আমরা লাগিয়ে দিই। ওকে, এখন আমরা লাগাবো এই এন্টিনাটাও লাগিয়ে দিই, কারণ অনেক সময় দেখা যায় এটার কারণে কিন্তু নেট পায় না। লাগিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু এই যে এই সিমটাই, এটা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, এটা দিয়ে এখন দেখাবো। এটা ঢুকিয়ে নিই আগে। ওকে, সিম আমাদের ঢোকানো হয়ে গেছে। এখন ফোনটাকে আমরা চালু করি। ওকে, আমাদের ভিভো লেখা চলে আসছে। এই যে এটা হলো আমাদের পুরাতন আইসি, আমি এই আইসিটাই চেঞ্জ করলাম। দেখেন এটার মডেল হচ্ছে WTR 2965। আমি যদি আপনাদেরকে একটু ডায়াগ্রামে দেখাই তাহলে জিনিসটা আরো সহজভাবে বুঝতে পারবেন। এখানে আমি কোন আইসিটি চেঞ্জ করলাম। এটা হলো আমাদের ভিভো Y11 কোয়ালকম প্রসেসর। এটা হলো মাদারবোর্ড। এখানে আমি এই যে এই আইসিটা চেঞ্জ করেছি। দেখেন এই যে এই আইসিটা আমি চেঞ্জ করে দিয়েছি। এটা হলো আমাদের 4G আইসি, এটা হলো 2G আইসি, আর এটা হলো WTR। আমাদের WTR যেটা ছিল সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। এটার যদি মডেলটা আপনাদেরকে একটু দেখাই, মডেল কত। তো দেখেন এখানে কিন্তু মডেল দেওয়া রয়েছে WTR 2965, অর্থাৎ এই মডেলটা মিলিয়ে কিন্তু আমাদের আইসিটাকে চেঞ্জ করতে হবে। তো চলুন আমাদের এখন মোবাইল দেখি আমরা, যে মোবাইল ফোনটা এখন হয়েছে কিনা। তো আমাদের মোবাইল ফোন মনে হইতেছে যে সম্পূর্ণ চালু হয়ে গেছে। সেটটাকে একটু চালু করি। তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নেটটা কিন্তু সম্পূর্ণ চলে আসছে। আপনারা খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু আমি বাংলালিংক সিম ঢুকাইছি। দেখেন এই যে বাংলালিংক লেখা চলে আসছে। এখানে কিন্তু আমাদের লেখা ছিল নো সার্ভিস, নো সার্ভিস লেখা ছিল। তো চলুন এটা একটু আমরা নাম্বার বের করি। *511#। তো দেখেন এই সেটের কিন্তু এখন নাম্বার বের হচ্ছে। এখানে আমাদের নো সার্ভিস ছিল, আমরা কিন্তু এখন বাংলালিংক লেখা এখানে দেখতে পাচ্ছি। আমাদের মেন সমস্যা ছিল এই আইসিটা, এই WTR আইসিটা আমাদের সমস্যা ছিল। দেখেন এই যে আইসিটা আমাদের সমস্যা ছিল, এটা চেঞ্জ করাতে আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।